নমস্কার বন্ধুরা, আমার শাশুড়ি মাকে দেখতাম প্রতি বছর রথের দিনে কিছু না কিছু মিষ্টি বাড়িতে বানাতেন। সেই নিয়মটা কিন্তু আমিও রেখেছি। আমিও তাই রথের দিন কিছু না কিছু মিষ্টি বানাই। আজকে তাই তোমাদের সাথে শেয়ার করব রথযাত্রার স্পেশাল আমের মালপোয়া। আমের মালপোয়া বানানোর জন্য আমি 2টো আম নিয়েছি, আর এই আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। কেটে একটা বোলের মধ্যে আমি রেখে দিলাম। দেখো, আমগুলোকে সব আমি কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমের পাল্পটা আমি তৈরি করে নেব। বড় একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমি এই কাপটা মেপেই 2 কাপ ময়দা দিলাম। 2 কাপ ময়দা দিলে সুজি দেব 1 কাপ। যতটা আমি ময়দা দিলাম তার হাফ সুজি দিলাম। হাফ চামচ মৌরি দিয়ে দিলাম, আর 2 চামচ দেব চিনি। এখন চিনি বেশি দেব না, কারণ আমি তো এটা চিনির শিরাতে মালপোয়াগুলো ডোবাবো। এবার শুকনো উপকরণগুলো ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপরে এই ব্যাটারটাকে আমি দুধ দিয়ে গুলবো। প্রথমে 1 কাপ দুধ দিলাম, আরও হাফ কাপের মতন দিয়ে দিলাম। মোট 1.5 কাপ দুধ দিয়ে ভালো করে গুলে নিলাম। তবে এই ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়েছে। আমি যেহেতু আমের পাল্প দেব এই ব্যাটারের মধ্যে, এই পর্যায়ে আমি আমের পাল্পটা দিয়ে দেব। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আর কতটা দুধ লাগবে। আমের পাল্পটা পুরোটা দেওয়ার পর আমি মিক্সিং জারে অল্প দুধ দিয়ে ঝাঁকিয়ে মিক্সিং জারের মধ্যে যে আমের পাল্পটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে গুলে নিলাম। আমার প্রায় 2 কাপ দুধ লেগেছে। দুধটা কিন্তু আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। ব্যাটারটা ভালো মতন গোলা হয়ে গেছে। এবার 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সুজিটাও ভালো মতন ভিজে যাবে। চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য 1 কাপ চিনি দিলাম, আর 1 কাপ জল দেব। দিয়ে ভালো করে এবার নাড়তে থাকবো। শিরাটা কিন্তু 1 তার বা 2 তার তোলার দরকার নেই। মোটামুটি চিনিটা মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দেব 2টো এলাচ থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে একটু কেশর দিয়ে দিলাম। এতে গন্ধ আর স্বাদ দুটোই ভালো হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এদিকে আমার মালপোয়ার ব্যাটারটাও সেট হয়ে গেছে। তোমাদের আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি যে এটার ঘনত্বটা কীরকম থাকবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি গাঢ়ও না। গ্যাস অন করে বেশ কিছুটা রিফাইন তেল গরম করতে দিলাম, কারণ মালপোয়াগুলো তো ডিপ ফ্রাই করতে হবে। খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। মালপোয়াটাকে 1 পিঠ লাল হয়ে গেলে খুব সাবধানে উল্টে দেব। মালপোয়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেই ভাজতে হবে, তাহলে এই মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে। দেখো, একটা মালপোয়া আমার তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে। এবার তোমাদের আরেকটা আমি মালপোয়া দেখিয়ে দিচ্ছি। এই মালপোয়ার রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখো, আরেকটাও মালপোয়া আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে রেখে দিলাম। এইভাবে আমার ফ্রাইং প্যানে পরের দিকে আমি 2টো করেও মালপোয়া ভেজে নিলাম। সব কটা মালপোয়া আমার এইভাবে ভাজা হয়ে গেল। আর মালপোয়াগুলো খেতে এতটাই নরম তুলতুলে হয় যে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো, গরম থাকতে থাকতেই কিন্তু আমি মালপোয়াগুলোকে চিনির শিরায় ডুবিয়ে দেব, আর শিরাটাও কিন্তু হালকা গরম থাকা চাই। মালপোয়াগুলো ভিজিয়ে রাখার কোনো দরকারই নেই। প্রায় 1.5 থেকে 2 মিনিট ভিজিয়ে রাখবে, তাহলেই হবে। মালপোয়াগুলো আমার চিনির শিরায় ভেজানোর পর তোমাদের এবার থালায় তুলে আমি দেখিয়ে দিচ্ছি সাজিয়ে যে কেমন দেখতে হলো। সব কটা মালপোয়া আমি থালায় তুলে নিলাম। আমি কিছুটা খোয়া ক্ষীর গ্রেট করে রেখেছিলাম, ওপর থেকে খোয়া ক্ষীর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই মালপোয়াগুলো কিন্তু দুধের ক্ষীর করে তার সাথে খেতেও ভালো লাগে। ওপর থেকে কিন্তু একটু কেশরও ছড়িয়ে দিলাম। দেখো তো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তোমাদের মালপোয়া একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। একদম মুখে দিলেই মিশে যাচ্ছে, এতটাই টেস্টি হয়েছে।
এইভাবে মালপোয়া বানিয়ে ঠাকুরের ভোগেও কিন্তু আমের মালপোয়া দিতে পারো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।